মদিনার এক কঠিন সময়, খরা, অভাব, দরিদ্র সবকিছু যেন একসাথে নেমে এসেছে। একদিন এক দরিদ্র সাহাবী প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন। ক্ষুধার যন্ত্রণায় তার চোখ অন্ধকার হয়ে আসছিল। তিনি সাহস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসূল, আমি ক্ষুধায় কষ্ট পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে একজনকে পাঠালেন কিছু খাবার আছে কিনা তা দেখতে। খোঁজ নিয়ে ফিরে এসে জানালো, হে আল্লাহর রসূল, আপনার ঘরে আজ কিছুই নেই, শুধু পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দুঃখের ছায়া নেমে এলো, কিন্তু মুখে অসন্তোষের কোনো চিহ্ন নেই। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজকে এই ব্যক্তিকে যে নিজের ঘরে মেহমান করবে, আল্লাহ তার উপর রহম করবেন। একজন আনসারী সাহাবী উঠে দাঁড়ালেন, হে আল্লাহর রসূল, আমি তাকে আমার ঘরে নিয়ে যাব। ঘরে ফিরে স্ত্রীকে বললেন, আজ আমাদের মেহমান এসেছে, আল্লাহর রাসূলের মেহমান। স্ত্রী উত্তর দিলেন, ঘরে তো শুধু বাচ্চাদের জন্য অল্প খাবার আছে। স্বামী বললেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, চিরাগ নিভিয়ে দাও, আর আমরা এমন ভান করব যেন আমরাও খাচ্ছি। সব খাবার মেহমানকে দিয়ে দাও। চিরাগ নিভে গেল, অন্ধকার। মেহমান খাচ্ছেন আর স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। তারা না খেয়েই রাত কাটালেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। পরদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখেই হাসলেন এবং বললেন, আল্লাহ গতরাতে তোমাদের কাজে সন্তুষ্ট হয়েছেন।